বাজানরে ফেরাউন যখন লাফ দিয়ে নামবে, হামান বলতেছে তুই যে নামবি তুই তো মরে যাবি। হে বাজান পিছনের থেকে এবার বলতেছি, ফেরাউন বলতেছে আমি যদি পিছনে ব্যাক করি তাও মেরে ফেলবে, সামনে নামলে তাও আমারে আল্লাহ মারবে। অতএব জনগণের হাতে চাপা পিডানি আর পাড়া খাইয়া মরার চাইতে পানির মধ্যে মরি। আল্লাহরে যেরকম বুঝ দিয়া পানি আনছিলাম, দেখি আজকে পানির মধ্যে আল্লাহ বুঝ নেয় কিনা। ও বাজান ফিরাউন যখন পানির মধ্যে নেমে গেছে রাস্তা দেখিয়া, আপনাদের সবার জানা আছে মাত্র কয়েক কিলোমিটার যাইবার পরেই বাবা সামনের দিকে উহুদ পাহাড়ের মতো পানি উঁচা। তখন শয়তান হাত দুটা তুলছে, মালিক এই নদীর মধ্যে আমি ছাড়া তুমি ছাড়া কেউ নাই, আমারে তুমি কি একবার মাপ খালি এইটুক বলছিল বাবা। চোখের সামনে এই যে লেখনীটা জিব্রাইল ধরে বলেছে বা ইখতিলাফ, তুই হাত দিয়া লেখছিলি আমি দুনিয়া চাই আখিরাত চাই না, তুই লেখছিলি আমারে তুমি শেষ করে দুঃখ নয় অন্তত কালকে পানি দাও। তোর হাতের চুক্তি আল্লাহ কবুল করেছে, বেঈমান আর তোরে কোনদিন ঈমান আনার সুযোগ দেয়া যাবে না। বাজানরে এক রাওয়ায়াত আসছে গালের মধ্যে কতগুলো নোনা কাদা গালের মধ্যে ঢুকাইয়া দিছে। জিব্রাইল চাইপা ধরে বাবা আজরাইলকে হুকুম দিয়া জানটা লয়ে গেল। আমার আল্লাহ বলে বেঈমানের লাশটাকে এই সমুদ্রের মাঝখানে লোনা পানির মধ্যে অক্ষত রাইখে দিবি। বেঈমান রে দেখে দুনিয়ার যত ফেরাউনের উত্তরসূরি আছে ওরা আর আজ সারা জীবন ওরে মডেল বানাবে। এ বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না। এই কপালটা দুনিয়ার আর কারো সামনে লাগায়ও না বাবা। এই কপালটা লান্নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন ইবাদত করবা আমার এই কপালটা শুধু আমি রবের জন্য, দুনিয়ার আর কারো জন্য না। যদি আমি দুনিয়া আমি ছাড়া কাউকে সেজদা দিতে বলতাম, তোর জনম দুঃখিনী মাকে বলতাম আর মহিলাকে তার স্বামীকে বলতাম, কিন্তু আমি ছাড়া লান্নাদউ মিন দুনিহি ইলাহান, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা যাবে না। লান্নাদউ নফিসা হাতের সিগা, কোনদিন এই মাথাটা কারো সামনে নত হবে না, হারগিজ না, কোনদিনও না। বাজান যদি এই মাথা কোন সরকার নত করতে চায়, ওর সামনে কেন পৃথিবীর কারো সামনে না। লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা, জোরে কোন আল্লাহু আকবার। যাদের মাজায় ব্যথা আছে তারা চেয়ারে বসবে, কোন যুবক চেয়ারে বসতে পারবে না, চেয়ার ছাড়তে হবে। মাঠে জায়গা আছে, 1 মিনিট 13 সেকেন্ড টাইম। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। একসাথে বলেন তো বাবা, সমস্ত প্রশংসার মালিককে। এ মাইকেল এমন কে মাইক, এ চান্দু টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও, আমার দিকে স্পিকার ডাইরেক্ট মারো, গলির মতো আওয়াজ আসবে আমার কানে। তোমার সেট ভালো, সেটিং হয় নাই, একসাথে মাস্টার বাড়াও, টন বাজ বাড়াও। তোমার মিক্সার নাই? হ্যাঁ সব ঠিক আছে, তোমার এনে ডিব্বা মারছো। একসাথে বলেন, আমার দিকে স্পিকার ঘুরা। ওইটা সর্বময় ক্ষমতার মালিককে। 2 হাত উঁচা করে বলতে পারবেন? কেন হাত দুইটা কে দিছে? মাঝে মাঝে আল্লাহর জন্য ইউজ করেন। খালি শেখ হাসিনা খালেদার লেগে বাইর করবেন, চেপবেন, কুদাকুদি মারবেন মাঝে মাঝে। আল্লাহর জন্য মারণ যায় না? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই জন্যই তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য করার লাগি তো আল্লাহ নাযিল করেছে, ঠিক না ভাই? ঠিক।
বাংলাদেশে আবার এক বাহিনী বাইরেছে আহলে কোরআন, তার নামাজ 5 ওয়াক্ত নাই, বলে কি বলে না? এগুলোর পিড়াইতে হবে কেমনে জানেন? কুত্তা কাতি মাসে যেমন পিড়ায় না, এমনি পিড়াইতে হবে। কথা বলেন না কেন? জোরে, আরো জোরে, জোরে। চাচাকে কথা কর অভ্যাস কম আছে না? এক বুড়া চাচা মুখই খুলে নেই, চিন্তা করছে বুড়ি আমার না করে দিছে। ইউটিউবে বেড়ার ওয়াজ শুনছে, যে কুদাকুদি করে স্টেজ উঠে চিল্লানি দেখলাম মরিয়ে গেলাম, বুড়ির খেতা গরম করবো কিনা? এ বুড়া বাদ দেন না, এই দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন না কেন? যতই লাফালাফি করেন, যা কিছু করেন, এটা থাকার জায়গা না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেটাই থাকবি, যে অবস্থায় থাকবি, আমার আজরাইল নিয়ে আসবে কিন্তু তোরে। ঠিক না বেঠিক? জোরে কোন। কুল্লু মান আলাইহা ফান। আমি যখন আমার ব্যাটারিতে চার্জ দেই তখনটা ডিম হয়। কোরআন শরীফের আওয়াজ যখন আমি দিব, আওয়াজ যেন আমার সাথে খেলে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া সব শেষ হয়ে যাবে, একমাত্র আমি বাকি থাকবো। ঠিক না বেঠিক? বাজান, এই বাড়ি ঘর বিল্ডিং জমি জমা কিচ্ছু থাকবে না। বাদাম খাওয়ার জায়গা এইটা না? বোর চোখ পাখি দিয়ে বাদাম খাইতেছো তাই না মগা? চিন্তা করতেছে বাসায় গেলেই তো বউ কারাকারি করে লয়ে যাবো, এখানে মাগনা পাইছে, এখানে সবাই আইতাছে কি দেখুন অবস্থা। এটা বাদামের জায়গা। সি 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 সি, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। কিছু কিছু আল্লাহর ওলি আছে, ও আছে বইয়া 100 গ্রাম বাদাম লয়ে বহে না, বুট লয়ে বহে, এমনি মারে। ও বাদাম ঠিকই চাবাই, সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার একবারও কয় না। কথা কর না কেন? যদি জিগা এটা কি লিগে খাও, কয় শরীর গরম করি। কেন এখানে বইয়ে তোর বিড়ি খাওয়ান যায় না, বিড়ির নিশাটা ওইটা দিয়ে মিটাই। নাউজুবিল্লাহ কইলেন না? সি 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 সি। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। আরে ভাই, কোরআনের আলোচনা এবং কোরআন যেখানেই তেলাওয়াত করা হোক, কান লাগায় শুনতে হবে। কথাটা কে বলেছে? এবং চুপ থাকতে হবে। আর তুমি গাল ঠিকই নাড়াও, কোরআন শুনবা কোন দিক দিয়ে? কোরআন শোনার জন্য আল্লাহ এখানে বলেছেন ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার রহমত এমনি এমনি আসবে না। আমার রহমত নিতে হলে কান লাগায় শুনতে এবং কোরআনে কি বললো এটা বুঝতে হবে। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, জেনা বিবিচারে ভরা, গুনায় ভরা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভালো কাজের আদেশ দেনেওয়ালা কমে গেছে। কথা ঠিক না বেঠিক? আর যারাও দিতে চায় এটা নেয় না। হ্যাঁ গো, টিটকারা দিয়ে বলে দূর মোল্লার জাত খায় পরেরটা, তাই না হুজুর? আল্লাহ নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে ক্রিটিসাইজ করে তাড়ায় দেয়। আপনি মনে রাখবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা কোনোদিন আপনার খারাপ রাস্তা দেখাবে না, এরা নবীর ওয়ারিস। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা। যারা আল্লাহকে বেশি ভয় পায়, এরা কোনোদিন আপনার খারাপ রাস্তা দেখাবে না। ঠিক না বেঠিক? আপনারা জানেন, বিগত সরকার আমলে আলেমদেরকে ধরে ধরে নিয়ে, যারা হক কথা বলতো মাঠে ময়দানে, ধরে ধরে নিয়ে খোয়ারের মধ্যে ভরিয়া
আয়না ঘর নামে বেজরমা ঘরে ঢুকাইয়া, এই আয়না ঘর নামে বেজরমা ঘর, কথা কর না কেন? এই একজনে কয় ঠিক, বাকিগুলা মাক্কি মারো নাকি? এই মুসলমানের পোলা, এই আয়না ঘর নামে একটা জারুয়া ঘর, বেজরমা ঘর, মানুষগুলাকে যেভাবে টর্চারিং করেছে, বিচার আল্লাহর কাছে, বিচার হইয়াও গেছে, কথা কর না কেন? একটা লোকরে 13টা বছর বন্দি রাইখা, মাত্র এদিকে 6 ফিট, এদিকে 3.5 ফিট, এর ভিতরে আবার বাথরুমও আছে। 13টা বছর লোকটারে রাইখা শহীদ করে দিল। তবে লোকটার জীবনের তামান্না ছিল শহীদ হওয়ার। তবে মনে চিন্তা করেন না, নবীর এই জেল খাটছে, ধর্ষণ মামলা ঘাড়ে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম বছরকে বছর জেল খাটছে। কি না খাটে নাই? এক চাচা কথা কইয়া 2 দিন পর তেমনি মরে যাবেন, হক কথা কইয়া মরেন মিয়া। হে, ইউসুফ আলাইহিস সালাম জেল খাটে নাই? আমার নবী ইউসুফ জেল খাটে নাই? আমার নবী জেল খাটে নাই? 4 বছর জেল কাটছে আমার এতিম নবী। হ্যাঁ, যে আসমানের দিকে তাকাইয়া হাতের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। ইখতারাবাতি ওয়ানশাক্কাল কামার। আপনাদের জানা আছে, আবু জেহেল একদিন আমার নবীর ডেকে জাবালে আবি কুবাইস, আপনারা দেখছেন যারা হজ করতে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আল্লাহর কুতুব লেখেন, একদিন ঠিক বেলা 11টার দিকে আবু জেহেল আমার নবীর একদিন জিজ্ঞেস করছে, চাচা আমি কি সত্য নবী না? আনা বুইসতু মুআল্লিমান, আমি কি সত্য শিক্ষক না? বেঈমান ডাইনে সাহেব বামে সাহেব দেখে আবার আমার ডাকে শুনেনি। একটু পরে কয়, হ তুই সত্য নবী। আল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার আগে বেডারে লুলা বানে হেলাবা। শেখ হাসিনা যদি জিজ্ঞেস করতো কে কে আমারে ভোট দেবেন, বুড়া বেড়া শক্তি আওলাদ করে আনতো বউর কাছ থেকে, যখন কইলি তো আমার ডিমান্ড বাড়বে। হালাকি আমি এমন একজনের পক্ষে ভোট চাইছি যে উম্মাতের জন্য এখনো রওজায় বসে কান্দে, এখনো কান্দে। সমস্ত ইমামের একই মত, দুনিয়ার সব নবীরা আসমানে চলে গেছে ইন্তেকালের পরে, আমার এতিম নবী জান নাই, উনি দুনিয়ায় আছেন এবং আল্লাহর সাথে কমিটমেন্ট আছে, আমি কিয়ামত পর্যন্ত রওজার মধ্যে থাকবো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? কারণ আমার উম্মতরা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মত আমার কবর জিয়ারত করতে আসবে, তাদের সুপারিশ করার মতো অনুমতি দিতে হবে। আমার এখানে সালাম দিবে, আমি তাদের সালামের জবাব দিব। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখনো পর্যন্ত হাজিরা যখন বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যদিও সালাম দেয়া হজের কোনো রোকন না, উমরার কোনো রোকন না, কিন্তু ওখানে না গেলে মনে তৃপ্তিও লাগে না। কথা কর না কেন? তৃপ্তি লাগে না, কারণ ওখানেই তো ঘুমিয়েছেন দোজাহানের বাদশা। ঠিক না ঠিক? তাকান এদিকে। আল্লাহ, আল্লাহ গো আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ বিশ্ব নবীর সুপারিশ আমাদের জন্য অজীব করে দিয়ে, নবীর সঠিক সুন্নাত গুলাকে আটকে ধরার তৌফিক দান করেন। যারা আমার নবীকে অপমান করে এদেরকে এই জমিনে আপনি ডাবায় দিয়ে। আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীকে আখেরি নবী বলে মানে না। আপনাকে এই ঠাকুরগা পঞ্চগড় আছে না, এই বদমাশগুলি পঞ্চগড়ে এই কাদিয়ানির গোষ্ঠী আমার নবীর নবী বলে মানে না। আর নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যেই লুচ্চাটা মরছে বাথরুমের মধ্যে। কথা কন না কেন? ও একটা লুচ্চা। আর ইতিহাস জানেন মিয়া, আমরা পড়ছি, আমরা জানি একটা বদমাশ। কারণ যে নবী দাবি করে আর জন্মে ঠিক নেই। কথা কন না কেন? যে নবী দাবি করতে পারে, যে আমার আগে মহাপরিচালক উনি কিন্তু বলেছেন কবিতার মাধ্যমে, যদি আমার পরে কেউ নবী হতো হযরত ওমর। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল নবী যদি কাউরে বানাইতেন, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবেন, আমি শেষ নবী। কথা বলেন না কেন?
তো আমার নবীর পরে নবী আসবে না, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই প্রস্তাবটা তোলা যাবে কি যাবে না? যাবে, যাবে। ওলামা একরাম দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিতে হবে, যদি সত্যিকারের নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবেসে থাকো, যদি আমার নবীকে কেউ বলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী হলো শেষ নবী, নবী মোহাম্মদ শেষ নবী না, নবী মোহাম্মদের চরিত্রে ভেজাল ছিল, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর কল্লা উড়াই দেবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখাই দাও। আল্লাহ এনাকে কবুল করেন, নবীর আশিক হিসাবে কবুল করেন। জগদীশপুর দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার, দিনাজপুরের সর্বশেষ থানা জগদীশপুরের তরুণ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে বিজয় দিবসের 16ই ডিসেম্বরের সম্মানিত সভাপতি জনাব SM আব্দুল মুমিন বিন আব্দুল্লাহ পীর সাহেব, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, এবং আল্লাহওয়ালা মানুষ, হাজারো আলেমের ওস্তাদ উনি, দরকার মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতিগণ মিজানুর রহমান মন্ডল, শামসুদ্দিন মন্ডল, মুস্তাফিজুর রহমান, আলহাজ আব্দুল কুদ্দুস, উপস্থাপনায় জনাব মোহাম্মদ আফাম আকমাল হোসেন, সহকারী অধ্যাপক দেশবন্দি হাতিশাল দ্বিমুখী ফাজিল মাদ্রাসা, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি আপনাদের বিশিষ্ট সমাজসেবক, জগদীশপুরের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যদিও তাকে জীবনে আমি দেখি নাই, তবে তার যে পরিমাণ প্রশংসা শুনেছি, আল্লাহ তাকে বিদেশের বাড়ি আপনি ভালো রাখবেন। এর মতো একটা যুবক প্রত্যেকটা গ্রামে গ্রামে জন্ম নিক, আলহামদুলিল্লাহ বলেন। এই অজপরাগায় একটা এরকম একটা ছেলে, ইসলামের প্রতি অগাধ ভালোবাসা, আলেমদের প্রতি এত বিশ্বাস আর প্রেম, আল্লাহ এই আব্দুল গফুরকে আপনি আমেরিকার জমিনে ভালো রাখবেন। সে একটা বিজাতি খ্রিস্টানের দেশে বাস করে বাংলাদেশের কোরআন প্রেমিকদেরকে সে ভালোবাসে, সে বলে নাই। তা না হলে এই ওয়াজের আয়োজনের জন্য সবচেয়ে অগ্রভূমিকা তার। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আল্লাহ তুমি আব্দুল গফুরকে ভালো রাখো, নামটাও যেরকম সুন্দর, আব্দুল গফুরের নামটাও যেরকম সুন্দর, কামটাও যেন সুন্দর হয়। তার বাবা মাকে আল্লাহ মাফ করে দিয়েন, তার ভাই বোনদেরকে বাংলার জমিনে যারা আছে তাদেরকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আজকের মাহফিলে যারা আমার আগে ওয়াজ করেছেন, হযরত মাওলানা বিলাল হোসাইন, মুফতি জাহাঙ্গীর আলম জাকারিয়া, অনেক অতিথিবৃন্দর নাম এখানে আসছে, আমি সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। বিশেষ করে একজাক তরুণ সহযোগিতায় যারা কবিরুল ইসলাম, ডক্টর আব্দুর রহিম, এবং যারা আমাকে মোতাবাতের ভাবে যোগাযোগ করে আমার বাড়ি পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জ গিয়েছেন, ওই যুবকগুলাকে জানাই আমি প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা, মোবারকবাদ। যারা এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, কোরআন হাদিসের কিছু কথা শোনাবার জন্য এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ওই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বলেন তো আল্লাহ এই যুবকদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যুবকরাই পারে এই সমাজটাকে পরিবর্তন করতে। আল্লাহ তোমার রহমতের পরে এই যুবকরাই পারে এলাকাটাকে পরিবর্তন করতে। সরকারে যদি পোল্টি মারতে পারে, সরকার যদি হটাই দিতে পারে, যুবকরা, এই যুবকরা পারে না এমন কোনো জিনিস নেই। কথা ঠিক না বেঠিক? অতএব এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার খেদমতগার বানায় দেন, আল্লাহ এদের সন্তানগুলোকে আপনি নেককার বানায় দেন। আসুন, অনেক কথা বলে ফেলেছি, আর কথা নয়, দেখা যাক সারা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব কত দামি করে আল্লাহ বানিয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল 11টার সময় বিশ্বনবীকে বলে দিলেন, তুই কি পারবি? দেন কত বড় বেয়াদব। হ্যাঁ, সমাজে এমন এমন কিছু লোক আছে, তারা আলেমদেরকে মনে করে
একটা খেলনার পুতুল, ঠিক না? একটি ইমাম রে মনে করে ধরো এটা কোনো ব্যাপারই না, হালাকি ইমাম হলো একটা সমাজের নেতা। এই যে সৌদি আরবে ফাঁসির রায় কিন্তু সরকারি ভাবে, এটার এই দিকান এই জুটি ভাঙ, এই যে দুইটা এক জায়গায় বসে না কালা কালা, এটার উঠে একটা উঠে এদিকান, ওঠ সাসা ওঠ, তুই ওঠ, একজনে আপনাকে দুইজনে মাঝখানে আন, ওঠ না একজনে দিকায়, হ্যাঁ তুই এদিকে আয়, হ্যাঁ এই হুজুরের কাছে আয়, হ্যাঁ ঠিক আছে, জুতাটা খোলো সোনা পাখি, কুতু কুতু খোলো, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। তুই আবার আল্লাহকে কথা কইস না। এই বাচ্চাগুলার আপনারা তারাই দিবেন না। আমার বিশ্বনবী মসজিদ নববীর ভিতরে এখনো পর্যন্ত ওর মতো বাচ্চারা নামাজের সামনে দিয়ে দৌড়দৌড়ি করে, কোন ইমামের মুখে শুনি নাই বাচ্চাগুলোরে বের করে দেন। দেখছেন না আপনারা যারা হজে গেছেন মসজিদ নববীতে, নামাজের সামনে দিয়ে এমনকি হাজিগো গাড়ির বার ওইটা উঠে নামাজ পড়তেছি, এইবার এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা কিন্তু মক্কার থেকে রেখে আসছে, শুধু এই পাশ কাটছি, এই সাইড মাঝখানের চুল কাটি নাই, এটা মক্কার থেকে রাখা। এই বছর সোমবারে আমি রোজা রাখছি মক্কায়, তো দেখি একটা পোলা আমার ইফতারির সময় দুজনে ঘুষাঘুষি লাগছে, ঘুষাঘুষি লাগে আমার ইফতারির মধ্যে পড়ছে। এটা যদি আমাকে বাংলাদেশ হইতো আর ওই চাষার সামনে পড়তো, ওরে তো লুঙ্গি দিয়ে চাইপে ধরতো, কথা কন না কে, লুঙ্গি দিয়ে চাইপে ধরে কইতো আরাবিকো আরাসবিকো। হালাকি ওরা মসজিদে নববীর ভিতরে আধা ঘন্টা মারামারি করতেছে, একজন পুলিশও কিছু কয় না, কোন হাজিও কিছু বলে না। তখন আমার মনে পড়ে গেল আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? আরে ভাই আমার নবী নামাজ পড়তেন, দুই ভাই আর নবীর ঘাড়ের উপর উঠতেন। ফাতেমার একটা মেয়ে ছিল, ফাতেমার কয়টা ছেলে মেয়ে আপনারা জানেন? হ্যাঁ ও এটা জানবেন কে? এটা তো জানার সময় নেই। আপনি জানবেন বাংলাদেশের সুপারস্টার কে কে আছে? বাংলাদেশে ক্রিকেট কেটা খেলে? সাকিব আল হাসান কয়টা ছক্কা মারছে বুড়া, তুমি এটা জানবা, কথা কন না কেন? আহলে বায়াত কারা কারা, ফাতেমার ছেলে মেয়ে কয়টা এটা জানেন, কথা কন না কেন? এটা জানা যে আপনার জন্য ফরজ তাও না, কিন্তু জানার দরকার আছে না নাই? জোরে কন, আছে না? সত্য কথা কন, আছে না? হ্যাঁ ফাতেমার 5টা ছেলে মেয়ে, 5টা ছেলে, কয়টা? জোরে কর, আরো জোরে। 1 নম্বরে হাসান, বলেন। যে হাসানকে সামনে নিয়ে নবী বলেছেন 2 নম্বরে হুসাইন, 2 নম্বরে কি? 3 নম্বরে ফাতেমার 3 নম্বর ছেলের নাম হলো মোহসেন। কি নাম? হ্যাঁ এরপরে হলো 2টা মাইয়া, 3টা হলো ছেলে, 2টা হলো, তো কয়টা হইলো? চাচা কথা কইেন, ঠিক আছে। এই 5টা ছেলে মেয়ে। আমরা মাক্কা মাক্কি করে কি লে জানেন? যত শিরক বিদাত বাংলাদেশে, হাই হোসেন হাই হোসেন হাই হোসেন, চাকু মারে, বন্ডামি করে, ল্যাংটায় উল্টা পাল্টা করে, কথা বলেন না কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা শিরক মিয়া। সাহাবীদের ভালোবাসতে হবে, ল্যাংডা স্যাংডায় 10ই মুহররমে বাসবা আর সারা বছর উলঙ্গ হইয়া নামাজও পড়বা না, 1 নাম্বার শয়তানি, কথা কন না কেন? এই শিয়ার 1 নাম্বার কাফেরের খাতায় পড়ে যায়, একমাত্র শিরকের কারণে। হালাকে হুসাইনের চাইতে হাসানের দাম যে কম তা না, কথা কন না কেন? হাসানের দাম, বড় ভাইয়ের দাম বড় ভাইয়ের মতোই থাকে। এই হাসান বিশ্বনবীর ঘাড়ের উপর উঠছে, বিশ্বনবীর কাঁধের উপর উঠছে, বিশ্বনবী তারে কোলে নিয়ে নামাজ পড়ছে। হাসানের ভালোবাসা হুসাইনের চাইতে কম না। দোনো ভাইকে একরকম ভালোবাসতেন আমার নবী। এবং 2 ভাই যখন একটু ম্যাচিউরড হয়ে গেল, বড় হইলো, দুইজনের বয়স যখন, একজনের বয়স 5, একজনের বয়স 4 বছর 1 মাস, তখন তো মোহসেন দুধ খায়, মারহাবা বললেন না? মোহসেন দুধ খায়। ফাতেমার যে 3 নাম্বার 4 নাম্বার সন্তান জায়নাব, যেই জায়নাবকে কোলে নিয়ে বিশ্বনবী ইমামতি করছে। যদি কান কি লেগে ইমামতি করছে? দেখেন সমস্ত ইমামের একই মত, আমার বিশ্বনবী জায়নাব, ফাতেমার বড় মেয়ে জায়নাবকে, এই জায়নাবই ছিল হুসাইনের শহীদ যখন হয়, জয়নাব ছিল হুসাইনের সাথে। তখন হুসাইন বলেছিল, বোন রে, আহলে বায়াতের তার কেউ রইল না, সবাইরে তো মেরে ফেললো।
আমি ইন্তেকালের পরে, শহীদ হওয়ার পরে তুই মদিনায় যাওয়ার সময় আমার জয়নাল আবদিনকে সাথে লয়ে যাস। সুবহানাল্লাহ বলেন। এই যে শোনেন, তাহলে এই যে আপনারা যে শুনতেছেন আওলাদের রাসূল, আওলাদের রাসূল পৃথিবীতে আছে, এই আওলাদের রাসূল যত দুনিয়া আছে এই জয়নাল আবদিন থেকে শুরু। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই সভাপতির কাছে জিজ্ঞেস করেন, বানানো কথা আমি বলি না মিয়া। আহলে এই যে যাদের শুনে বলা হয় বিশ্বনবীর আওলাদের রাসূল, আরে আওলাদের রাসূল এই জয়নাল আবেদিন থেকে কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূল থাকবে। জোরে জোরে। এখন আমাকে বাংলাদেশে আওলাদের রাসূল 5 জন আছে, 5 জন বাংলাদেশে সফর করতেছে। ইন্ডিয়ার থেকে একজন, ইরান থেকে একজন, এবং সৌদি আরব থেকে 2 জন। আলহামদুলিল্লাহ বলেন। ইরান থেকে যারা আছে আওলাদের রাসূল, জয়নাল আবদিনের বংশের কিছু লোক চলে যায় ইরানে, সেখান থেকে আওলাদের রাসূল আছে। সৌদি আরবে মদিনায় আছে এই জয়নাল আবদিনের সিঁড়ি। বাজান আপনারা তো জানেন সকলেই, হুসাইন একমাত্র তার কলিজার টুকরে একটা ছেলেকে রেখে গেছিলেন, তার নাম হলো জয়নাল আবদিন। কি নাম? এই জয়নাল আবদিন থেকে আওলাদের রাসূলের শুরু। কিন্তু মনে রাখলেন না যে ফাতেমা জায়নাব কই থেকে আসলো? জায়নাব হুসাইনের বোন। এটা বোনটা কেমনে হইলো? এটা কি একবার মাথায় ঢোকে না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়, এখন দিনটা নরম করবেন, দেখেন এক ফোঁটা পানি চোখে আসে কিনা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আল্লাহর ওয়াদা, আল্লাহ জানতেন আমার বান্দা গুনাহ করবে, এই জন্য দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগে কোরআন নাযিল করে দিয়ে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। বান্দা, আমি জানি তুই গুনাহ করবি, এই জন্যই তো আমি কোরআনে আয়াতটা তোরে বানাইবার আগে নাযিল করছি। আল্লাহু আকবার জোরে বললেন না? বাজান, কোরআন কি আগে আসছে না মানুষ আগে আইছে? হ্যাঁ, অন্তত সহজে বুঝাই দে আমাকে, বাংলাদেশের মানুষ আগে আইছে না কোরআন আগে আইছে? তাহলে আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানতেন না? জানতেন। এই জন্য তো ফেরেশতারা বলছো ওরা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, গুনাহ করবে, ওগো বানাবার দরকার নাই। কথা কর না কে? আল্লাহ জাইনের শুনেই বানাইছে। আর আল্লাহ এটাও জানতেন যে আমি জান্নাত কোন ফেরেশতার লাগে বানাই নাই, আমি জান্নাত বানাইছি আমার গুনাহগার বান্দাদের জন্য। ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা একবার তওবা করবি জামিআ, তোর জীবনের গুনাহ maaf করার গ্যারান্টি আমি দিছি। সুবহানাল্লাহ আস্তে কইেন না চাচা, সুবহানাল্লাহ আস্তে কইেন না, আরো জোরে কন। ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার একটা তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে রব্বে কারীম নেকের দ্বারা ভরপুর করে দিবেন। আপনাকে শেখ হাসিনার ভান্ডারে, খালেদার ভান্ডারে কম থাকতে পারে, শেখ হাসিনা পুরা ঋণী করে থিয়ে গেছে গা ইন্ডিয়া। কথা কন না কেন? আর আমার আল্লাহ ঋণ করে থিয়ে আপনারে মারবে না, আপনার যত লাগবে তত দিবে। জোরে কন। ওনার নাম কি? সব মুশকি আসাল করতে পারে, আসান করতে পারে, এই জন্য ওনার নাম রব। ওনার নাম কি? জোরে কর, আরো জোরে। ওনার নাম রব, উনি পারে সব। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাইক ভালো না কি ওয়াজ করো, গলা ব্যথা করে, একটু সাসু দাও। আলহামদুলিল্লাহ বলেন।
এই যে আল্লাহর ওলিরা বইয়ে পড়বেন, একটু বসেন, আপনাকে লাগে দোয়া করবো আল্লাহ যেন আপনাকে বড় আলেম বানায় দেয়। আল্লাহ যারা মুখে মাস্ক লাগাই দাঁড়ায় দিছে করুণা হয়েছে আল্লাহ। আল্লাহ করুণা বলতে কোনো শব্দ বাংলাদেশে ছিল না, হুদা বুয়া, কথা কন না কেন? করুণার ইঞ্জেকশন যারাই লাগাইছে বিশ্বাস করেন ভাই, পুরা শরীর আমার খাও যায়, খালি চুলকায়। ডাক্তারের কাছে গেছি, আমার হে ডাক্তারের যে আপনি ইঞ্জেকশন কয়টা নিয়েছেন? টিকা আমি 3টা। কত কাম সারছে, চুলকান গা জীবন বইরা। জীবন ভর চুলকান গা, কি কম কর। আল্লাহ এই লোকটা ঘুমাইতেছে, একটু কুতু কুতু দেন, ওই যে আপনার পাশে ওই ঘুমাইতেছে। উনি ভাবতেছে যে এই হুজুর কোন কোন জায়গায় ভুল করে, আমি প্যান্ডেলটা বাইরে বাঁশ মারনি, বাঁশ। ওনারা যদি বউতে জিগায় কি কি ওয়াজ করছে, কোন সময় দাড়ি কমা দিয়ে কও দিয়ে, উনি কইব আমি তখন ভুল ধরতেছিলাম, আমি ওই জগতে ছিলাম না। খেতার মধ্যে বউ দেবে ঠোর না, তুই গেছিলি কে? খেতা গরম করা থুইয়া তুই ঠান্ডার মধ্যে বইয়াছিলি কে? মগার বউ মগা, কথা কর না কেন? রেডি রেডি। এই কোরআনটা কার? আসতে বলবেন না, কার? কোরআনের কথাগুলো কার? হ্যাঁ, তা আমি যে আয়াতগুলো পড়ি, আয়াতগুলো কার? আমি আবার পড়ছি, আপনি আওয়াজ দিন কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা হর পেস্তেস না, উলামা ইকরাম বুঝবে। ইল্লা মান তাবা, আমি জানি বান্দা তুই গুনাহ করবি, কিন্তু গুনাহ করার সাথে সাথে তওবার দরজা বন্ধ করিস না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান যখন আনছর, নেক আমলের খাতা যখন চালু রাখছস, গুনাহ করবি আমি জানি। ওয়াজে বইয়া সব কানবি কাটবি, জানা যায় যে মৃত্যুর কথা স্মরণ করবি আমি জানি। কবরটা দেয়া হয়ে যাবে 3 দিন পরে আর মন থাকবো না, কথা কর না কেন? জানেজার সিস্টেম বিশ্বনবীর জামানার প্রথম যুগে ছিল না। মা খাদিজাকে কিন্তু জানাজা ছাড়া দাফন করছে। নবীর 3টা সন্তান, নবীর 3টা সন্তান এবং 5 জন শালীকে বিশ্বনবী মাক্কি জিন্দেগিতে জানাজা ছাড়া ঘুম পড়াইছে জান্নাতুল বাকি কবরস্থানে, জান্নাতুল মুআল্লা কবরস্থানে। নবীর 3টা সন্তান, 1 নম্বরে বড় মেয়ে জায়নাব, 2 নম্বরে হুজুরের বড় ছেলে কাসেম, 3 নম্বরে তাহের, যাকে আব্দুল্লাহ বলা হয়। কি এই 3টা সন্তান বিশ্বনবী এই কোলে কইরা, এইভাবে কোলে কইরা, এইভাবে কোলে করে নিজে শোয়াই দিয়েছে জানাজা ছাড়া। তাদের কাফন কি ছিল জানেন? বিশ্বনবীর রুমাল, বিশ্বনবীর পাগড়ি। বাজান, পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ, কথা কন না কেন? এই যে 5ই আগস্টে দেখছেন একটা বাবার হাজারি, এই যে রংপুরের, আপনাকে রংপুরের আবু সাইদ, ভুলে গেছেন গা? রংপুরের মানুষকে আগে মফিজ বলতে, এখন মফিজ বললে কাম হবে না, এখন এগুলো বলতে হবে বীর পুরুষ, কথা কন না কেন? চাচা কথা কইেন। এই আবু সাইদকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে আন্দোলন, ভুলে গেছেন গা আবু সাইদ রে? শেখ হাসিনা যদি মুক্তিযোদ্ধাদেরকে বাড়াইতে বাড়াইতে, ভাতা দিতে 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 আসমানে উঠেছিল, এমন অসর দিচ্ছে তোর মুক্তিযোদ্ধার নাম লইলে পিডা, কথা কন না কেন? পিডা। মুক্তিযোদ্ধারা মনে হয়তো তারা সেনাপ্রধানের স্থানে বয়ে রয়েছে। উরি বাবা বাবা, বুয়া মুক্তিযোদ্ধা, বুয়া মুক্তিযোদ্ধা, এগুলা ঠেলায়, ওরে বাবা বাবা। এলাকার মুক্তিযোদ্ধা থাকলে মনে হয়তো সে জান্নাতের একটা পেয়ালা লই আইছে, কথা কন না কেন? আল্লাহ অতিরঞ্জিত কিচ্ছু পছন্দ করে না, কারণ উনি এমন একজন বাদশাহ, উনি দেখে 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 দেখতে দেখতে আসার মানে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ সহজে ধরি না চান্দু চাচা, আমি আস্তে ধরি। ওয়া ইউঈদ মানে কি বাইদ, উলামা কেরাম বুঝবে। আমি ধরি, কেউরে ধরি সাথে সাথে, কেউরে ধরি কিছুদিন পরে, কেউরে ধরি বাটাম দিয়া ধরি। কে বলছে? জোরে কর, জোরে কর। যেমনি আমি ধরছিলাম, শোনেন কোরআনে স্যাম্পল বর্ণনা করে। ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। যারা আল্লাহু আকবার আস্তে কবেন, ঠিকই বিচার আল্লাহর কাছে দিয়ে যাবো। আমি মুসাফির মানুষ, এত কষ্ট করে আইছি। আমি আবার পড়ছি, ফাআলুল লিমা ইউরিদ। এরপরে কি কয় শোনেন, ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আমি ধরি, ফেরাউন এত বছর রাজত্ব করলো, লাস্টে মরার মাত্র 33 বছর আগে শয়তানের মাথায় কুত্তা কামড় দিল। খোদাই দাবি করে আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ, আসতে কইলে মানে দেহে আল্লাহ কিছু কয় না, আমার তো ধরে না। ফাআলুল লিমা ইউরিদ, আমি ধরি, আমার কাজ আমি সাকসেস করি। আমি দেখি ডিল দিতে দিতে আমি ছাড় দেই। বলেন বলেন, ছাড় দেই, ছাড় দেই, বলে বলেন, ছাড় দেই, ছাড় দেই। আরে মাফলাটা কোন চাচা, এই কথা কোরআন শরীফের কথা। ফাআলুল লিমা ইউরিদ, আমি সার দেই, ছেড়ে দেই না। মারহাবা বলতে পারলেন না? আমি ফেরাউনরে সার দিতে 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 মরার 33 বছর আগে শয়তান বিশাল বড় এক কাম ঘটায় হালাইলো। কি? আনা রব্বুকুমুল আলা। জিবরাইল কয় আল্লাহ ও বান্দরে কয় কি? তে তুমি করো কি? আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ, একটু সবুর কর। আমি তো ধর্মই। মারহাবা কোন ওয়া ইউঈদ বাইদ, আল্লাহ কোরআনে বলেন আমি ধরবো, কিছুদিন অপেক্ষা কর। কোরআনে আছে না নাই হুজুর? আপনারা কথা না বলে মনে বানাই কইতেছে, এ কইব। হ্যাঁ, প্রত্যেকটা কথা কোরআনের। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ শয়তান ফেরাউনা ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। এই শয়তান নিজের ক্ষমতা টিকাই রাখার জন্য আলেমদেরকে মেরে ফেলতো, পুরুষদেরকে মেরে ফেলতো, পুরুষ বাচ্চাগুলা মারতো। ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম। লেডিস গুলারে বাঁচাই রাখতো, লেডিস গুলা বাঁচাইতো, পুরুষ গুলা মারতো। হঠাৎ করে আল্লাহ কয় তুই কয়জন মারবি? মান্না ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। ধরতেছি, একটু সবুর কর, দেখি তুই কত দূর যাস। এবার আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে কোনোদিন বলেন নাই। রেডি? ফিরআউন ছিল হিজলা। আমি আর ওয়াজি করব না। যাবো না? আমি আবার এই বোবা ওয়াজ শুনতে পারি না। রেডি? ফেরাউন জীবনে বাচ্চা দিতে পারে নাই কেন জানেন সান্দু চাচা? জানেন না। আর কিছু আসিল না, কিছু। আল্লাহু আকবার বলতে পারে না? ফেরাউন হিজলা মাসিয়াকে বিবাহ করার পরে জীবনে একটা বাচ্চা দিতে পারে নাই। আর এই জন্যই মুসা পয়গম্বরকে ছেলের মতো পালছে। আর এই জন্য আল্লাহ ওরে বাচ্চা দেয় নাই। বাচ্চার আকাঙ্ক্ষা পুরা করবি মুসারে দিয়া। তুই মারতে চাইছ মুসারে, তোর খোদাই দাবি টিকাই রাখার লাগিয়া আমি মুসারে দিয়া তোর ঘরে লালন পালন করাইয়া তোরে কোদবা দিব। ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ওয়া ফিরআউন ওয়া সামুদ। এই আমি যেরকম কওমে সামুদ ধরছি, ফিরআউন ধরছি, আমি আল্লাহ ছাড় দেব, ছেড়ে দেব না। আমি এমন একজন রব, জানোস আমার কোয়ালিফিকেশন কত? শোন, আমি কোরআন থেকে বলে দিয়ে যাই তোকে, এ বান্দা তুই কত বড় চালাক রে, শোন তাহলে আমার কত ক্ষমতা। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ ফেরাউন, তুই দাবি করলি যে আমি সবথেকে বড় খোদা। সূরা আম্বিয়ার মধ্যে আছে, আপনারা জানেন ফেরাউনের লোকেরা বলছিল মুসা আলাইহিস সালামের খোদায় বলে সূর্য উঠায় পূর্ব দিক থেকে, তুমি পারলে পশ্চিম দিক দিয়ে উঠাও তো। ফেরাউন কে এটা ছাড়া আর কি পারবো তাই কর, এটা ছাড়া আর অন্যটা পারবো না। মুসার খোদা ইউহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। মুসার আল্লাহ, মুসার রব, উনি পারে জীবন দিতে, উনি পারে মৃত্যু দিতে। কয় জেলখানা থেকে দুইটা ধরে লইয়া একটারে জবাই দিছে, একটারে ছেড়ে দিছে, এটা আমিও ভাই। নাউজুবিল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আর গুণ খাইছি, নুন খাইছি, কেমনে ওর সাথে বেঈমানি করি? তুমি না কইছো লাম ইয়াশকুরিল্লাহ ওয়া লাম ইয়াশকুরিন নাস। যে ব্যক্তি বান্দার প্রশংসা করতে পারে না, সে কোনদিন আল্লাহর প্রশংসা করতে পারে না। আমি আর নুন খাইছি, কেমনে ওরে দুটো ঘুষা দেই? তারপরে ঘুষা দিয়েছিলাম আমার বয়স যখন 6 মাস। ও আমার আদর করে কোলে নিতে গেছিল, এক থাবুর দিয়ে ওর দাঁতের গালের সব কটা দাঁত নড়াই দিয়েছিলাম আমি। আর জীবনে কেউ থাবুর দিতে পারে না, আমি দিছিলাম। তুমি যদি এখন আমারে বলো আমি আর একটা থাবুর দিব, ওর জায়গায় গালায় ফেলাবো। আল্লাহ বলে, তুই তোর থাবুর দেওয়া লাগবে না, থাবুর তো আমি দিব। ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালামকে 1 ঘন্টা পরে বালিশ এমন ওয়াজ করাই হতো। প্রথম ওয়াজ তো, আর 1 ঘন্টা পরে একটু চা দিয়া তাহারির মধ্যে কইতে হবে চা খাই না, আমি এখন জেলে খাই। আল্লাহ হেফাজত করুক, জোরকানা আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, এটা নিচে রাখেন। ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদটা পড়লে লাভ হইল না লস হইল? মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার নবীর পরে দুরূদ পড়বেন 10টা নেকি পাবেন। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, আরো জোরে কোন। 24টা ঘন্টা দুরূদ পড়বেন। দুরূদ পড়তে পড়তে জিহ্বাটা যখন পাতলা বানায় ফেলবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে আমার নবীর আপনি স্বপ্নে দেখতে পারবেন। নবীর জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে সে জান্নাতে যাবে। আর আল্লাহ আমার মতো সুদখোর, ঘুষখোর, গুনাহগারের সাথে নবী দেখা দিব না। নবীরে দেখতে হলে কোয়ালিটি সম্পন্ন আমল লাগবে। শিরক যুক্ত আমল দিয়ে কোনোদিন নবীরে দেখা যাবে না, শিরক মুক্ত আমল দিয়ে নবীকে দেখা যাবে। এই যে কিছু কিছু ভণ্ড আছে, এরা 24 ঘন্টা মিলাদে টান দেয়। কি সুন্দর মিলাদ পরে, কান্দে কি জুরু জুরু হয়ে যায়। নবীকে মনে হচ্ছে পিছা দিয়ে বাইরে গেলেন। হ্যাঁ, নবীর দুরূদ পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। কথা বলেন না কেন? এই দুরূদ পড়তে পড়তে ঘুমায় যায় না, একদিন আমার নবীর দেখা হয়েই যাবে। আপনার আমার মতো বন্ডের সাথে, সুদখোর, ঘুষখোরের সাথে নবী দেখা দিব না। একদিন আমার কাছে আইসা একজন বলতে, হুজুর আমি নবীর স্বপ্নে দেখছি। সাইয়া দেহি আর মুহে দাড়ি নাই। এখন তো সামনাসামনি আর ব্যাকআপ করতে পারি না। আমি মনে মনে কইলাম তোমার লাগে দেবেন নবী দেখা, লোক আর পায় নাই। নাউজুবিল্লাহ বললেন না? কষ্ট হইতেছে? আল্লাহ ধরে না, ধরলে ধরলে জোরে কোন, ধরলে ধরলে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পার হয়, যেই জায়গা দিয়ে পার হয়েছে, আমি গুনাহগার 2013 সালে ওই জায়গাটা দেখেছি। লোহিত সাগর, নীল নদ এবং আরব সাগর, এই 3 রাস্তার মোহনা সোজা মুসা পয়গম্বর তার কম নিয়ে 12টা রাস্তা দিয়ে পার হয়ে যায়। ফেরাউন মনে মনে ভাবলো আমিও পার হয়ে যাব। ও ভাবছিল যে আমি আনা রব্বুকুমুল আলা,
আমিও পার হয়ে যাব, কিন্তু হামান পিছনের তে কয় তুই নামলে কিন্তু ধরা খাবি, তুই বাপ্তাসর, তুই মুসা। এ বেটা তুই যে কয় নাম্বারের খোদা এটা তো কেউ না জানলে আমি জানি, কারণ ডাকাতি তো তুই আর আমি একসাথে করছি। তুইও কবরস্থানের দারোয়ান ছিলি, আমি হামানও কবরস্থানের দারোয়ান ছিলাম। এই দেশের ভেরাউন্ডের মিশরের ইরাকের ভেরাউন্ডের মাইরা তুই আর আমি, তুই হইছিস প্রধানমন্ত্রী, আমি হইছি স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজনতে একসাথে ল্যাংডা হয়ে হাডুডু খেলাইছি, ভুলে গেছর কা তুই? তুই কি মুসা ভাইবা নামটা শুননি? কোরআন শরীফের কথা, আমার বাপের বানানোর কথা না। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ কয় জিবরাইল রে ওই লেখনীটা বাইর কর। কোন লেখনী? চিংকাম পাকাচি। হাই শয়তান খোদায় দাবি করার 3 বছর পরে তার এলাকার মানুষ আসছে, খোদা তুমি খোদায় দাবি করার পরের থেকে বৃষ্টি নাই, বৃষ্টি যদি আগামীকালকে না পাই তোমার বিরুদ্ধে হরতাল ডাকবে। মারহাবা বলেন। তোমার বিরুদ্ধে হরতাল ডাকবে। ফেরাউন হামানের সাথে বলে কি করা যায় দোস্ত, কত বুদ্ধি দে। দেখবেন যত শয়তান আছে এমপি মন্ত্রী এক একটা পিএস আছে, তার মার ছিঁড়ে যায় ওর কাছে বুদ্ধি দেয়। এর লেগে কয় পিএস রসুন, পিআইস রসুন। কথা কর না কেন? শেখ হাসিনারও কিন্তু একটা উপদেষ্টা ছিল, এই জন্য তো চিংকম পাকা দরবেশ বাবাও যেমন ওনার উপদেষ্টাও যেমন। কথা কর না কেন? হে রেডি, একসাথে বলতে হবে মুসলমানের পোলা দুনিয়া সব মেনে নিব, নবীর কলিজায় যারা আঘাত করবে ওগো দরবেশ কেন শয়তানও মানবো না। ওরা ওরা নামদারি ইবলিস। কথা কর না কেন? এ ভাই এ হে হে ওনে বসো, এ বড় এখানে বস, জায়গায় বস, এখানে বস। লুঙ্গি উচ্চ করে লাগতেন মুসলমানি দেশে বেড়াবে, দৌড় দেশে কি বাবা রে বাবা। উড়ান যাবে না, আর ওয়াশ করবে মাত্র 5 মিনিট জামগা। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত ইনশাল্লাহ বলেন তো। আপনাকে যতটুকু ধৈর্য কুলায় আর আল্লাহ আমাকে যতটুকু করার তৌফিক দান করে ততটুকুই করবো ইনশাল্লাহ বলেন তো। কিন্তু ওঠা যাবে না, যে উঠতে চাবে লুঙ্গি টেনে ধরবে না। সভাপতি সাহেব ওয়াজ করছিলাম 2013 সালে গাজীপুরে, আপনাকে মতো খালি চিল্লায় হুজুর আরো করেন আরো করেন। তা আমার তো আর ভাই একটা মানুষ কত দূর পারে, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে। লাস্টে কইছি জিদ্দে শুরু কইছি যে উঠবে ও লুঙ্গি টেনে ধরবেন, যদি বসে থাকেন তাহলে করবেন। এক বুড়ায় কয় বাবা তুমি যদ্দূর পারবা তদ্দূর করবো, যে উঠবে লুঙ্গি টেনে দেব। গাজীপুরের ভাষা। ঠিক 10 মিনিট পরে একটা উঠে হাঁটা দিছে, বুড়ায় দর্শন লুঙ্গি টেনে পলেস্টার লুঙ্গি ইন্ডিয়ান গেছে কে ফেরাত করে খুইলা। আল্লাহ আমি তো দেখতেছি বুড়ায় নিচের নিচের দিকটা নেয়, যুবক কেমনে টানে। এ বুড়ায় বসাই ফেলাইছে। বয় উঠলি কেন ভাই? ওই এক টান খাইয়া আর কেউ ওঠে না। কিন্তু আল্লাহর কি মর্জি, আমার এই চাচার মতো আর এক বুড়া সামনে বসা হ্যার পোষা পাইছে আধা ঘন্টা আগে। চিন্তা করছে এখন উঠবো, কিন্তু ওই টান দেখে আর ওঠে নাই। কিন্তু বুড়ার পোষাবেও গুতায়, এদিকে লুঙ্গি টানোর ডর। বুড়া এখন কি করবো চিন্তা করতেছি, কি করবো কি করবো চিন্তা করে। আমি যদি এখন খেরের মধ্যে মারি, আস্তে করে এমনি মারি করে, তাহলে একজনের পিছনে চলে গরম পানি যাইব, কয়বার 4 পানি করতে হবে, আর এক বিপদ। বুড়াই চিন্তা ভাবনা করে একটা চায়না বুদ্ধি বাইর করছে। বুড়া মানুষ তো বুদ্ধি করা। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা পরে আসে না মুরব্বীরাই, যে এই যে ঠোঙ্গা জুতা, ওই ঠোঙ্গা জুতা লুঙ্গির মধ্যে বুড়াই নিছে, নিয়ে চাদর দিয়ে গিরে আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস হিস করে উঠছে। যখনই চেরচারাই উঠছে গো বাবা, এক ডিজিটাল পোলা পাশে বয়ে কয় চাচা কি এর আওয়াজ হয়? হে মোতার আওয়াজ হয় কে? চুপ কর, মুইতে দিছি, চুপ কর বেটা, চুপ কর, চুপ কর বেটা, চেঁচা দিছে, চুপ কর বেটা। 10টা জেহাদি লুঙ্গি টেনে ধরে। ওই পোলা কি আর চুপ থাকে? ও তো ডিজিটাল, ও লাভ দেখার আগে বুড়া মুজা দিছে, বুড়া মাইরা দিছে। 5 মিনিট আমার মাঠ খালি। খবরদার ও শুনবা ওটা যাবে না।
ইনশাআল্লাহ বলেন। আমলের নিয়তে শুনতে হবে, আমি আমল করতে পারি, দোয়া করতে হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রেডি আছেন তো? এবার আল্লাহ ছাড় দেয়, যদি না কন তাহলে ওয়াজ করব না। ছাড় দেয়, ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। এরপরে কি কয় শোনেন, বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। খালি ফেরাউন আর সামুদ না, যারাই আমার সাথে দুই নাম্বারই করবি প্রত্যেকটারে ধরুন। সেই হিসাবে আমাকে জামানায় পড়ছে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এবার আমার দিকে তাকে। হামান কয় তুই যে নামবি, এ বেটা তুই মুসার মতো উঠতে পারবি? এই 22 কিলোমিটার লম্বা সাগরটা। কয় আমি পারমু। কয় পারলেন নাম, তোরে কিন্তু জাতা দিব আল্লাহ। ফেরাউনের সব বান্দারা কইতেছে আপনিও ক্ষমতায় এলেন, বৃষ্টি বন্ধ হইল। এটা কাজ করেন, আগামীকালকে সকালবেলা আপনি বৃষ্টি দিবেন, যদি বৃষ্টি না দেন আপনার বিরুদ্ধে হরতাল ডাকবেন। এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে আওয়াজ দেন না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সারা পৃথিবী কার হাতের মুঠোর মধ্যে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন সারা জাহান আমার হাতের মুঠোর মধ্যে। ফেরাউন কয় যা আগামীকালকে 10টায় আসিস, বৃষ্টি দিব। পারবে? 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 আন্তাজে কও। হ্যাঁ, ফেরাউন পারবে না, পারবে কে? বৃষ্টি কে দেয়? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা। আমি বৃষ্টি দেই, জমিন থেকে ঘাস আমি উঠাই। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হ্যাঁ, ফেরাউন চিন্তা করলো কালকে 10টায় যে আমি দিমু তো আমি না, দিবু তো হ্যাঁ। উনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ফেরাউনের জীবনে একদিন কাঁদছে, আর কোনোদিন কান্দে নাই শয়তান। ও পাহাড়ে যাইয়া, সিনিন এলাকায় যাইয়া, ঠ্যাং উপরের দিক দিয়া হামান রে কয় তুই বাইন্দে থো, তুই গর্তের তা সরে যা। কে? কয় তুই সর। মাথা নিচের দিক দিয়া আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আমি জানি তুমি আছো, আমি জানি তুমি আছো। আমি এখন শয়তানি করতে করতে এমন জায়গায় চলে আসছি, আমি জানি তুমি আমার ছাড় দিতাছো, ছাড় দিতাছো, কিন্তু আমার ছেড়ে দিবে না, এটা আমি জানি। এটা আমি জানি। আমি বান্দা, তুমি, আমি গোলাম, তুমি বান্দা, তুমি খালেক। আমি জানি, কিন্তু আমারে তুমি যে এই পর্যন্ত না মাইরা বাঁচায় রাখছো, আমি জানি তুমি আমারে কিছু কিছু ছাড় দেও। তা নাহলে আমারে তো ইচ্ছা করলে যেদিন আমি খোদায় দাবি করছি 3 বছর আগে, আমি হেদিন মাইরে লইতে পারতাম। যখন আমার মারও নাই, তাহলে আমার কিছু ভালোবাসলো বাসো। আমি যখন ভুল করি হেলাইছি, তুমি জনগণের হাতে না মাইরা তুমি নিজের হাতে মাইরো। আমি আর ওয়াজি করব না। দেখেন শয়তানের বুদ্ধি কি, আল্লাহরে কিভাবে বুঝ দেয়। শয়তান কারে কয় দেখেন। আল্লাহ কয় তারপরে তুই কি চাস? আওয়াজ হইতেছে কি চাস? কয় চাই আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আপনাদের জানেন সমস্ত ইমামের একই মত। তখন আল্লাহ বলে, এ জিবরাইল, ওর কথাটা রেকর্ড কর, লিখে রাখ, একদিন কাজে লাগবে। ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আমি কাজে লাগাবো, একদিন লিখে রাখ। ওর কথা ওরে ফেরত দেবো সেদিন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। ঠিক আজকে আল্লাহ কাজে লাগাই দিবে। কেমনে? যেদিনকে নীল নদী নামবে, পিছনের থেকে হামান কয় তুই কি জানোস, তুই কি জানোস
আল্লাহর লগে চুক্তিপত্র কইরা বৃষ্টি আনছিলি? দুনিয়া চাস আখেরাত চাস না, তোরে কিন্তু জাতার দিব পানিতে। দূর আজকে হেরে বুঝে কবুনে, আজকে অন্তত মাফ করে দাও। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ঈদের নামাজ আর জুমার নামাজ পড়েন, আল্লাহরে বুঝ দেন না? হ্যাঁ, জানলাম আমি ঠিকঠাক আছি, বুড়া হইলে দাড়ি দুড়ি পাকলে উপরে নিচে সমান দে পাকলে বুড়া কালে 1000 দানা তো দিলাইয়া মসজিদে চেয়ার লইয়া জন গিরে মিরের আডা হুগাই দেব, রুকু সিজদা ঠিক মতো দিতে পারবো না, মাজার ব্যথা, তখন 1000 দানার তসবিহ নিয়ে কব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না, খবরদার এই ধোঁকা আল্লাহরে দিয়েন না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন যুবক বয়সের থেকে, ইনশাআল্লাহ বলেন। পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। সমস্ত ইমামের একই মত। যেই পীর সাহেব কয় নামাজ লাগে না, ও পীর সাহেব না, ও টাটকা শয়তান। কথা কন না কেন? ও টাটকা শয়তান। নামাজ হলো 1 নাম্বার জান্নাতের চাবি। কষ্ট হইতেছে বাজানরে? ফেরাউন যখন লাফ দিয়ে নামবে, হামান বলতেছে তুই যে নামবি তুই তো মরে যাবি। হে বাজান, পিছনের থেকে এবার বলতেছি, ফেরাউন বলতেছে আমি যদি পিছনে ব্যাক করি তাও মেরে ফেলবে, সামনে নামলে তাও আমারে আল্লাহ মারবে। অতএব জনগণের হাতে চাপা পিডানি আর পাড়া খাইয়া মরার চাইতে পানির মধ্যে মরি। আল্লাহরে যেরকম বুঝ দিয়া পানি আনছিলাম, দেখি আজকে পানির মধ্যে আল্লাহ বুঝ নেয় কিনা। ও বাজান, ফিরাউন যখন পানির মধ্যে নেমে গেছে রাস্তা দেখিয়া, আপনাদের সবার জানা আছে মাত্র কয়েক কিলোমিটার যাইবার পরেই বাবা সামনের দিকে উহুদ পাহাড়ের মতো পানি উঁচা। হয়ে গেছে বাবা মাঝখানে শয়তানের বাহিনী। তখন শয়তান হাত দুটা তুলছে, মালিক এই নদীর মধ্যে আমি ছাড়া আর তুমি ছাড়া কেউ নাই, আমারে তুমি কি একবার মাপ খালি এইটুক বলছিল বাবা। চোখের সামনে এই যে লেখনীটা জিব্রাইল ধরে বলেছে বা ইখতিলাফ, তুই হাত দিয়া লেখছিলি আমি দুনিয়া চাই আখিরাত চাই না, তুই লেখছিলি আমারে তুমি শেষ করে দুঃখ নয় অন্তত কালকে পানি দাও। তোর হাতের চুক্তি আল্লাহ কবুল করেছে, বেঈমানার তোরে কোনদিন ঈমান আনার সুযোগ দেয়া যাবে না। বাজানরে একরাওয়াইতে আসছে, গালের মধ্যে কতগুলো নোনা কাদা গালের মধ্যে ঢুকাইয়া দিছে। জিব্রাইল চাইপা ধরে বাবা আজরাইলকে হুকুম দিয়া জানটা লয়ে গেল। আমার আল্লাহ বলে বেঈমানের লাশটাকে এই সমুদ্রের মাঝখানে লোনা পানির মধ্যে অক্ষত রাইখে দিবি। বেঈমান রে দেখে দুনিয়ার যত ফেরাউনের উত্তরসূরি আছে ওরা আর সারা জীবন ওরে মডেল বানাবে। এ বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কপালটা দুনিয়ার আর কারো সামনে লাগায়ও না বাবা। এই কপালটা লান্নাদু মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাতা। সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেন, ইবাদত করবা আমার এই কপালটা শুধু আমি রবের জন্য, দুনিয়ার আর কারো জন্য না। যদি আমি দুনিয়া আমি ছাড়া কাউকে সেজদা দিতে বলতাম, তোর জনম দুঃখিনী মাকে বলতাম, আর মহিলাকে তার স্বামীকে বলতাম, কিন্তু আমি ছাড়া লান্নাদু মিন দুনিহি ইলাহান, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো সামনে মাথা নত করা যাবে না। লান্নাদু নফিজাহাদের সিগা, কোনদিনও এই মাথাটা কারো সামনে নত হবে না, হারগিজ না, কোনদিনও না। বাজান, যদি এই মাথা কোন সরকার নত করতে চায়, ওর সামনে কেন পৃথিবীর কারো সামনে না।